তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? এই সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমিও মোটামুটি ভালো রয়েছি ঠাকুরের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, অনেকটা সকাল হয়ে গেছে আর সকালে গরু ছাগল সব কিছু বের করা হয়ে গেছে। আর আজকে কি বলবো, আমি সকালবেলা উঠে নিজে সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো সারপ্রাইজ হওয়ার কারণটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো, আমার গোলাপ ফুলের কতগুলো কুড়ি আবার এসেছে একটা ডালের মধ্যেই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমার অনেক ফুল ছিল যেগুলো এখন আর ফোটা শেষ হয়ে গেছে, আর কিছু কিছু ফুল এখন ফুটছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করি, এটা কিন্তু যোগ, অনেকে চেনে অনেকে চেনে না, এটাকে ওষুধ দেবতা বলা হয় এবং মানে অনেক মানুষের মানে আর কি, তবে আমি সব মানি না। তবে এটা একটা পোকার মধ্যেই পড়ে। তবে এই জিনিসটাকে তোমরা দেখো কতটা ভয়ঙ্কর দেখতে আর কিরকম করে চলতেছে। এটা কিন্তু শামুক নয়, আবার কেউ ভেবো না। তবে এটা আমাদের বাড়িতে দেখতে পেয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আমি এখন করছি ব্রাশ। আজকে অনেকটা লেট করে উঠেছিলাম, তো উঠে দেখি যে বুনুরা ছাগল গরু সব কিছু বের করছে, তার সাথে যত বাসি কাজ সব সেরেছে, সারার পরে রান্নাবান্নাও কমপ্লিট করেছে। তো শুধু বাকি রয়েছে গোবর ফেলানোটা, তো এটা আমি করে নেব, করে তারপরে চানটা করব। তো দেখি যে সমস্ত রকমের কাজবাজ করে রেখেছে ওরা, চাও করে রেখেছে। তো এদিকে দেখি যে ছোট বোনু এখন করলা ভাজা করছে। তো কি বলবো, সকাল সকাল বললাম না, উঠেই আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো এরকম যদি ভাই বোন থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন মনে হয় না, সেটা আমি মনে করি আর কি। তো কিছু ক্ষেত্রে পর কিন্তু পরে হয়, পরকে যত যত যাই করো না কেন, পর কোনোদিনও আপন হবে না। আর কিছু ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে রক্তের সম্পর্কই থাকে। যেমন আমি অন্যের বিষয়ে জানি না, তবে আমার বোনদের বিষয়টা দেখো, যে দিদি সারাদিন এত খাটাখাটনি করছে, একটু ঘুমাচ্ছে না, ডেকে না ডিস্টার্ব করে ওরা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। তো ওর জিজু তোমাদের দাদাভাই কাজে যাবে, ভাত নিয়ে যাবে, তো সে কারণে ডিম বানিয়েছে, ডিমের ঝোল করেছে আলু দিয়ে, আর তেতো করলা ভাজি করছে। আর এদিকে আমি উঠে এখন করছি ব্রাশ। তার সঙ্গে সঙ্গে বুনু মেজে বুনু চা করলো, চা করে আমাকে চা চিড়ে চানাচুর দিল, আর সেটা আমি এখন খেতে বসেছি। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড। দেবো বা ছিঁড়ে দেই, ছিঁড়ে দেই। বাবাই খাও 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 খাও। নামটা খা। তো ওর পাপা গেল কাজে, ওই যে ওর পাপা কিন্তু কাজে চলে গেল, আর ও কিন্তু পাপার কোল থেকে কিছুতেই নামতে ছিল না, খুব কান্নাকাটি করছিল, ও যাবে। তারপরে অনেকটা এদিক ওদিকে একটু এটা ওটা দেখানোর পর শান্ত করলাম, করার পরে এখন যাচ্ছি রাস্তার পাশ থেকে বাড়িতে। আর গঙ্গা দেবীর পুজো হচ্ছে, তাই গঙ্গা স্নান করতে সবাই যাচ্ছে আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে আরো একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে ঘরে এসে দেখি মেজো বোনু ছোট বোনুর ভাত খাওয়া হয়ে গেছে, তাই বললাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, এবার আমার পালা। ডিম ভুজিয়া করে নিয়েছি, দুটো ডিম, আর সঙ্গে করলা ভাজা, তার সাথে আলুর ডাল আজকে রান্না করা হয়েছে। এটা আমার বোনের খুব প্রিয়, একদম ফেভারিট একটা খাবার, আলুর ডালটা। তো চলো, ওরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমি খাওয়া দাওয়াটা করছি। তো সবাই তো ডিম সেদ্ধ আলুর ঝোলেই ডিম দিয়ে বানানো হয়েছে। তো আমি তো সেদ্ধ ডিমটা খাই না, তো এই কারণে আমার জন্য ভুজিয়া। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার নতুন করে সব কিছু শেয়ার করবো। তো কম বেশি সবাই জানো, আমার ঘরের পিছনেই কিন্তু সেন্টার ঘর, অঙ্গনারী সেন্টার। তো সেখানেই আমার মেয়ের আজকে ওজন করানো ছিল। তো আগের মাসে ছিল যখন ও জন্ম হয়েছে, জন্মের পর তার ওজন ছিল 3 কেজি 900। তারপরে যখন আমি ওজন করিয়েছিলাম 3 মাসে, যখন আবার ওজন করিয়েছিলাম তখন ছিল 6 কেজি কত জানো, আর আজকে হলো 8 কেজি। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর আমাদের একদম ঘরের পিছনে লাগানো সেন্টারের আর কি, অঞ্চল থেকে সোলার যে জলের ট্যাঙ্কগুলো হয় সেগুলো হচ্ছে, দেখলেই বোঝা যায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমার কিন্তু সুবিধা হবে যে যাই হোক না কেন। তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম বাড়িতে আসার পরে মেয়ে ওর আমার সঙ্গে খেলতে 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 এমন দুষ্টুমি করছে, তোমরা দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর দিন যাচ্ছে, বড় হচ্ছে, এত দুষ্টুমি হচ্ছে যে ওকে সামলানোটাই আমার মুশকিল হয়ে যায়। ওর মাসিরা তো এখন রয়েছে, তাও তো ঠিক আছে, কিন্তু ওর মাসিরা যখন থাকবে না, বাড়ি চলে যাবে, তখন যে অবস্থাটা কী হবে সেটাই গেলে আমি ভাবতেছি আর অবাক হচ্ছি। কারণ মাসিরা আসার পর থেকে ও এত দুষ্টুমি ওর বেড়েছে যে কি বলবো। আর রাত্রেবেলা তো
যখন মনে করে 1টা 1:30টা বাজতেছিল, রাত্রে রাত্রে আর কি বাজে বা 2টা 3টা এরকম হচ্ছে, তখনই উঠে ওর মাসিদের মানে ওর মাসিদের সঙ্গে খেলা করতেছে বিছানায় এরকম। আর এদিকে তোর পাপা সারাদিন কাজ করে, ওর পাপার সঙ্গে তো সকালে উঠে তুমুল লাগেই যায় ওর পাপার সঙ্গে, তোমরা তো অন্য একটা ভিডিওতে দেখিয়েছো। আর এদিকে আমাকে তো মনে করো সারাটা রাত একেবারেই মানে ওর অত্যাচার শুরু হয়ে যায়, ওকে উঠে ওকে নিয়ে ঘুরতে হবে, ওকে নিয়ে কিছুতেই শুয়ে থাকা যাবে না। আর তোমরাই বলো, সারাদিন এই সংসারে কাজবাজ করে ওকে নিয়ে তো এরকম এভাবে রাত্রেবেলা ঘোরাঘুরি করা বা মানে জেগে থাকাটা মানে সম্ভব হয়ে ওঠে না আর কি, খুবই সমস্যা হয়। তো সেটাই আর কি। আর দেখো কত দুষ্টু হয়েছে, তোমরা নিজের চোখেই দেখো। খিচুড়ি ডাল ভাত আর কি, যাই হোক অ্যাডজাস্ট মিক্সড করে তো মাসি খাওয়াচ্ছে। ছোট মাসি ওকে এখন দিবে ওর মেজো মাসির কাছে, দেখা যাক খাই কিনা। না না মন্দিরে কোটাই নিয়ে আসে দুপুরে। তুই কোলে নে, ওকে কোলে নে। মোক পিড়া না ভিডিও খান। আরে মোক ভিডিও খান তো পিড়া কেমন নিম্নে করে দেখেন না দেখো। না ভাই খাবি না তো তুই মেজো মাসি ভাই, মেজো মাসির কাছে খাবি না। মানে মেন কথা হচ্ছে যখন যাকে দরকার তখন তাকেই লাগবে, তার হাতেই খাবে, অন্য কারো কাছে যাবেও না, অন্য কারো হাতে খাবেও না। ওইরকম একটা জেদি হয়ে গেছে, যেটা চাবে তো লাগবেই সেটা। আর এখানে আমরা গরু রাখছি, যেহেতু আজকে গঙ্গা মেলা, তো গঙ্গা পুজো আর কি, গঙ্গা দেবীর, তো সেই কারণে হচ্ছে আমরা তো পুজো করতে যেতে পারবো না, তার মধ্যে আমি যেতে চাইলাম যাওয়াটাও হলো না। তো যাই হোক আজকে হচ্ছে পুরো বাড়িঘর লেপে টেপে নিচ্ছি, ওরা তো রান্না টান্না সব করেছে, আর ওরা মানে মেয়ে মানুষ বলতে গেলে, আমি তখন বাড়ির বউ, তো ওদেরকে আর কতটা মানে কাজ দেবো তাই না। তো ওকে বললাম যে তোমার ভাগ্নির সঙ্গে তোমরা খেলো, আমি এবার কাজ করি। তো তাই আর কি পুরো ঘরটার ঝাড়টা দিয়ে পরিষ্কার করে গোবর আর মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো বাড়িঘরে থাকলে না, বাড়িঘর পরিষ্কার যত্ন মত্ন তো করতেই হবে, বাড়িতে না থাকলে ব্যাপারটা আলাদা থাকে যে না বাড়িতে কেউ নাই, বাড়িঘর নোংরা হয়ে পড়ে আছে। আর তুমি যদি একটা বেলা না খেয়ে থাকো কেউ কিন্তু দেখতে আসবে না, আর একটা টাইম যদি তুমি নোংরা মোংরা করে থাকো মানুষের কিন্তু 10 জনের 10 রকমের কথা হবে। বাড়ির মেয়েদের ব্যাপারটা একদমই আলাদা, কিন্তু বাড়ির বউদের ব্যাপারটা আর এক ধরনের হয়, একদম আলাদা হয়। আর মনে করো বাচ্চা নিয়ে, গরু ছাগল, এই সংসারের সমস্ত কাজবাজ নিয়ে আজকে মানে আমি এমন পর্যায়ে পড়ে গেছি যে আমার কপালে বলতে গেলে আমার কেউ নাই মানে কেউই নাই, মানে একদমই শূন্য আর কি। যাই হোক তোমাদের দাদাভাই রয়েছে, তাও তো তোমরা জানোই, আর নতুন করে কি বলবো। আর এদিকে হচ্ছে মানুষ বলবে ঠিকই, কিন্তু কেউ তোমার পাশে এসে কোনোদিন দাঁড়াবে না। এই যে রৌদ্রটা করেছে, গরম পড়ে গেছে, ঘরে মেয়েকে নিয়ে থাকা যায় না, কত যে কষ্ট করে থাকতে হয়। এদিকে মেয়ে এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে, একটু একটু করে দাঁড়াতেও পারে আর কি, এটা ওটা ধরে। তো এত কম বয়সে ও এত কিছু করবে আমি জানি না, মানে এরকমটা হবে। তো ওকে নিয়ে খুব রিস্ক, না ঘরে একা রাখা যায় ওকে, না ওকে রেখে আমি একা কোনো কাজ করতে পারি। খুবই কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে ওকে নিয়ে, আর খুব রিস্ক নিয়ে সমস্ত রকম সংসারের কাজগুলো মেনটেন করতে হচ্ছে। এখন দিন যাচ্ছে যতটা ততই আর কি বেড়ে যাচ্ছে সব কিছু। তো আমি চান করতেছিলাম, এমন সময় হঠাৎ কুকুরটা আমাদের টমি বাড়ির থেকে ছুটে চলে যায়। তো তাকে খোঁজার জন্য এখন বেরিয়ে পড়েছি, অনেকটা দূর আসলাম, কিন্তু কোথাও তো দেখা মিলছে না। একটু খুঁজে দেখি এই বাড়িগুলোতে। কেমন করে যে শিকলটা ছুটে মানে ছিঁড়ে চলে ও বেরিয়ে গেছে বাড়ির থেকে, আর আমাকে দেখে কিন্তু এমন ছুট দিয়েছে, মানে দেখো এমন এক দৌড় দিয়ে চলে গেছে আমাকে ক্লোজ করে। আমি আজকে ফার্স্ট টাইম এরকম করে এদিকটা আসলাম, কারণ আমি কোনোদিনও এই জায়গাগুলোতে এরকম করে আসিনি। তো টমিকে হারিয়ে ফেলেছি যখন, টমিকে খোঁজার জন্য এই সাইডগুলোতে এলাম আমি। এই আমার বাড়ির চারপাশ শুধু বাগান দিয়ে ভর্তি, তার মাঝখান দিয়ে রাস্তা। বিয়ে ঘর এতগুলো দিন হয়ে গেল, আমি কোনোভাবেও এরকম করে এই ঘুরিনি, আজকেই ফার্স্ট টাইম। আর এই হলো আমার এক মাসি শাশুড়ির বাড়ি। তো যারা আমাকে বলো, বিশেষ করে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা যারা আমার বাড়ি এখনো আসোনি বা জানো না বা দেখোনি, তো তারা আমাকে জানতে মানে বলে আর কি যে তোমাদের বাড়ি আশপাশটা কেমন, বা এই সাইটের মতন ওই সাইটেও নাকি, অনেকে জিজ্ঞেস করে। তো আজকেই আমি তাদেরকে একটুখানি আমার বাড়ির মানে একটু দূরের থেকে তোমাদেরকে আমার বাড়ি অবধি তোমাদের দেখাবো। তো এই দেখো আমার বাড়ির একদম পাশে লাগানো একটা এরকম রাস্তা পড়বে, দু সাইড দিয়ে মানে চারিদিক খালি চা পাতা বাগান আর চা পাতা বাগান। চা পাতা বাগানের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা পড়বে, রাস্তাটা পুরো মাটির, আর কাদার দিনে তো কাদায় ভর্তি, ধুলোর দিনে ধুলো দিয়ে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ।
বাগানের মাঝখান দিয়ে রাস্তা সেরকম এখনো পাকা হয়নি। আর এই রাস্তা দিয়ে টার্নিংটার এখানে ঘুরতে আমার বাড়ি। এই হচ্ছে অঙ্গনারী সেন্টার। এটা আগের মডেলেই আছে, নতুন মডেল এখনো হয়ে ওঠেনি। আর এখানে দেখো মাটি খোঁড়া হয়েছে, এখানে হচ্ছে হবে সোলার যে ইয়ে থাকে মানে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, সেটা বসবে আমার একদম ঘরের পিছনে। এবার এটাই চিহ্ন হবে আর এটাই তোমরা অনেক বুঝতে পারবে অনেকেই। আর আমরা আজকে এখানে মানে কি বলবো, বাড়িতে চান করা হয়েছে, তারপর জল দেওয়া হয়েছে, এ কারণে জলে ভর্তি গেট পর্যন্ত। আর এদিকে হচ্ছে টমি বাড়ি চলে এসেছে। তো এই হচ্ছে আমার বাড়ি। তো আর এগুলো সব ধোয়া হয়েছে, এখনও দেখো জল মানে কি বলবো বেরোচ্ছেই, এখনও মোটর বন্ধ করা হয়নি। কাণ্ড দেখেছো মেয়েগুলার কি অবস্থা করে রেখেছে। আর এগুলো এখন সব পরিষ্কার করব, সঙ্গে এগুলো ধোয়াও হয়ে গেছে, টমিকেও চান করানো হয়ে গেছে, এখন আবার টমিকে চান করাবো। তার আগে হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দুইটা দুই দিকে। এবার চলো আমি কিছু কাজ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো আজকে যেহেতু গঙ্গা পুজো আর গঙ্গা স্নানের পুজো আজকে, তো যাই হোক আমরা তো বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা নিয়ে, আর এই ভর দুপুরবেলা মনে করো নদীটা হচ্ছে ওই বাঁধঝাড়গুলোর ওখানে নদী। জুম করে একটু তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার ফোনটা অনেক দূর জুম হয় কিন্তু। এই যে বাঁধঝাড়টা দেখতে পাচ্ছ, এই বাঁধঝাড়টা ঝিলমিল করছে, এটা হচ্ছে নদী এই গাছগুলোর এখানে। তো যাই হোক ওই বাজারের জায়গা নদীর জন্য আমি আর ভরদুপুরবেলা, আজকে শনিবার যেহেতু তাই গেলাম না। আর সবাই নদীতে গঙ্গা স্নান করতে গেছে। আর পাশেই হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছে না, এখান থেকে আওয়াজটা এখন শোনা যাচ্ছে না। তখন তো সবাই ওখানে যাচ্ছে মোম ধূপকাঠি পুজো দিতে আর কি, ওসব জ্বালাতে। তো আমরা তো গেলাম, বছরটাও আমি যেতে পারিনি, তখন আমার মেয়ে পেটে ছিল। আর এই বছরটাও যেতে পারলাম না, কারণ হচ্ছে আমার মেয়ে অনেকটা ছোট, তার মধ্যে আজকে শনিবার। আর কেমন করে যাই ভর দুপুরবেলা নদীতে স্নান করে পুজো দিতে। তো যাই হোক বুনুদের এখানে আমরা সবাই মিলে মোটরের পাইপ এনে চান টান করলাম। আমাদের ঘরটাও ধোয়া হলো, সিঁড়িও ধোয়া হলো, আমাদের চান করাও হলো। এবার সাথে হচ্ছে মানে কেমন জানি লাগছে এগুলো না, একটা গ্লো করছে। যাই হোক তো এখন করব দুপুরের আর রাতের রান্নাটা একসাথে। তো রান্নাটা একসাথে করব, তার কারণ হচ্ছে আমরা পুজোর ওখানে যেতে পারি, যদিও আমাদের পুজো দেওয়া যায় না, তো তবুও আমরা ওখানে যেতে পারি। তো এর জন্যই আর কি রান্না টান্না একবারে করে রাখি। আর সকালে যা রান্না করেছি সেগুলো কিছু রয়েছে, সেগুলো এখন বুনু দুজন খাবে। আর আমি এই চেনটা হচ্ছে অনেক দিন আগেই কিনেছিলাম, তো ভাবলাম একটুখানি পরে নেই, অনেক দিন হলো আজকে পরলাম আবার। তো আমরা একটুখানি ওইদিকে গেছিলাম, মানে আমার জেঠি শ্বশুরের বাড়িতে। তো ওই দেখো আমার নননের দিকে মানে ছাগল নিয়ে যাচ্ছে। তো ও মানে দিদিও আর কি যাবে ঠাকুরের ওখানে। তো ওটাই আর কি আলোচনা করে আসলাম যে কখন যাবে আর কে কে যাবে। তো জেঠি শাশুড়িটা অলরেডি চলেই গেছে। আর আমি ওখান থেকে ঠাকুরের প্রসাদ ওরা এনেছে, ওটাই দিল। ওটা এখন হচ্ছে আমি নিয়ে আসলাম বাড়িতে, সবাই একটুখানি করে খাবো। আর এদিকে দেখো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। তবে মেয়ে এসব আমার মানে মেয়েসব মানে ওর চিপস একটা ভাজা পোড়া জিনিসের প্রতি ওর যেন একটা কিরকম আগ্রহ, দেখলেই ওর মানে না খেয়ে থাকতে পারে না। আর ওর মাসি এদিকে মানে পাঁপড় ভেজেছে, আর ওটাই ও খাবে, ওটার জন্য ও এতটাই ব্যস্ততা হয়ে গেছে। তারপরে মুখে দিলাম, একটুখানি খেয়ে শান্তি হলো। আর এই যে আমার বাড়ির থেকে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে গঙ্গা মেলা, আর ওখানে কীর্তনও হচ্ছে। এর আগেবারও আমি গেছিলাম। আর আমাদের বাড়ির থেকে বের হয়ে তোমাদেরকে আমি তো বললাম না একটুখানি পরেই, মানে যে তোমাদের জানালাম যে আমার বাড়ি কিন্তু চারিদিকটাই শুধু বাগান আর বাগান, আর শুধু চা পাতা বাগান। তো চা পাতা বাগানের উপর নিচ রাস্তা দিয়ে এমনভাবে আসতে হয় একবারে গুহার মতন। এখানে একা যাওয়ার ক্ষমতা রাত্রেবেলা অনেক মানুষেরই হয় না, কারণ খুবই ভয়ঙ্কর একটা জায়গা। তারপরে সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর কি সন্ধ্যার সময়, প্রায় 8টা বাজে, তখন যাচ্ছিলাম গঙ্গা মেলায়। এদিকে একটা নদীর নালা রয়েছে, সেটা পার হয়ে যেতে হয়। তো সেটাই এখন পার হওয়ার পালা। আর সেটা পার হয়ে আমরা যাচ্ছিলাম আর কি গঙ্গা মেলাতে। তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখি তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো কি পারবো না জানি না। আমি যে রেডি হয়েছে সেটা তোমাদের সঙ্গে একবারই শেয়ার করতে পারিনি। আর এদিকে হচ্ছে বোন আর ছোট বোন, তারপর তোমার দাদাভাই আগে চলে গেছে ও লাইট নিয়ে, মানে ফোনের লাইট জ্বালিয়ে। আর আমরা যাচ্ছি ওর পিছন পিছন। তো অনেকেই যাচ্ছে, প্রচুর ভিড় রয়েছে রাস্তাঘাটে। তো আমরা রাস্তা দিয়ে গেলাম না, আমাদের দিকে সোজা হয় আর সোজা দিয়ে যাচ্ছি। আর আমার মেয়ের একটা জিনিস, মানে কোনো কিছুকে ভয় পায় না ঠিক কথা, তবে ও অন্ধকারকে ভীষণ লেভেলের ভয় পায়। কারণ জন্মের পর থেকে ও কোনোদিন অন্ধকারে থাকেনি, তার জন্য অন্ধকারকে ভীষণ লেভেলের ভয় পায়। তো এর কারণে হচ্ছে মেজে বোনু একটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওর মুখের সামনে দিয়ে আর কি ধরে আছে, যাতে ও আলো দেখতে। তো ফাইনালি আমরা এসেও গেছি। আর এখানে অনেকে পুজো দিচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তোমরা কীর্তনটা উপভোগ করো, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট ছোট্ট বাচ্চা
কীর্তন হচ্ছে আর এখানে গঙ্গা দেবীর মন্দির, সাথে এই দেখো নদীটা, নদীর ওখানে অনেকেই বসে আছে এখনো, আর এদিকে অনেক মন্দির রয়েছে। তো সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব, একে একে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর কীর্তন শুনতে অনেকেরই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা কীর্তন শুনতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? আমাকে কমেন্ট করে জানাবে, হরে কৃষ্ণ লিখে কমেন্ট করে আমাকে একটুখানি জানিয়ে দেবে। তো তারপরে চলো, এখানে আরও একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর একটুখানি মানে মেলার মতন হয়েছে, কয়েকটা দোকান পাশান এসেছে, তো সেটাতেই হচ্ছে একটুখানি ঘোরাঘুরি করবো। আর মেয়ে নিয়ে এসেছে যেহেতু আজকে শনিবার, আর রাতও অনেক হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো সে কারণে আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, একটুখানি কীর্তন শুনলাম, শোনার পরে ঘোরাঘুরি করলাম। কিছু খাওয়া দাওয়া কিছু করা হয়নি, শুধু নেওয়া হয়েছে। তো সব কিছু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ভালো লাগছে না এখানে, বাড়ি থেকে তো স্পষ্ট সবই শোনা যাচ্ছে, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি তোমাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে, সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবে এবং লাইক করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, গুড নাইট।